আমার জ্বালানি লাগবে না। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حتى لمولى. سندرتكم أيضا لا ضد ولا ند ولا حتى لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ আমরা অনেক ব্যস্ত তো, এ কারণে জুমার দিন তাড়াতাড়ি আসার সুযোগ আমাদের হয় না, খুবই ব্যস্ত। সর্বসময় দামি জিনিসের কদর আমরা করি না। আজকে জুমার দিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, গুরুত্বপূর্ণ সময়, অনেক নেকি অর্জন করার সময়, অথচ সেই সময়ের কদর আমরা করলাম না বা করি না। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করে। আমিন। বয়ান চলতেছিল ইখলাস কিভাবে অর্জন করা যায়। চার নম্বর যে গুণ প্রয়োজন সেটা হলো ইবাদত করার সময় মনোভাব রাখতে হবে যে যাই করি না কেন সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমি নামাজ পড়তেছি, এই নামাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে।
এই জবাবদিহিতার ভয় যদি কারো অন্তরে থাকে তাহলে সে আমলটা সুন্দর হয়, ইখলাসওয়ালা আমল হয়। যেমন বান্দা নামাজের সময় খেয়াল করবে যে আমি যে নামাজ পড়তেছি যেভাবেই পড়ি না কেন এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, খারাপ পড়লে সেটার জন্য শাস্তি ভোগ করতে হবে, ভালো কইরা পড়তে পারলে সেটার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, সবকিছু আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই ভয় যদি থাকে তাহলে নামাজটা অসুন্দর হতে পারে। সমস্ত ইবাদতের ক্ষেত্রে বান্দা যদি জবাবদিহিতা ভয় অন্তরে রাখে, এই মনোভাব যদি তার অন্তরে থাকে তাহলে তার ইবাদতটা সুন্দর হয়। তাহলে ইবাদতটা কি সুন্দর হয়। যেমন আমি এক মালিকের অধীনে কাজ করি, কথার কথা, মালিক যতক্ষণ পর্যন্ত আমার সামনে থাকে ততক্ষণ কাজটা সুন্দর, যে মালিক দেখতেছে, একটু ব্যাঘাত ঘটাইলেই না জানি আবার টাকা কাইতে রাইখা দেয়, ধমক দিতে পারে, এরকম ভয় থাকে কি থাকে না? আর যদি মালিক কাছে না থাকে তাহলে সেই ভয় নাই, নিজের মন মতো যা মন চায় তাই করতেছি, জিরাইতে মন চাইছে বৈশা জিরাইলাম 1 ঘন্টা, কে দেখে কে মানে। আবার এই মালিক যদি সারাদিন পরে আমি যে কাজ করছি সেটার একটা জবাবদিহিতা নেয়, যে তুমি কি কাজ করছো এত ঘন্টা সময় ব্যয় করিয়া, সেই কাজের অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে, তোমার বেতন দেওয়া হবে, কাজ যেরকম করছো বেতনও সেরকম। এই ভয় যদি তার থাকে যে না, দিন শেষে মালিক আমাকে জিজ্ঞাসাবাদ করবে, জবাব দিতে হবে তার কাছে, তাহলে ওই কাজটা অসুন্দর হওয়ার কথা না। তাহলে ওই কাজটাকে অসুন্দর হওয়া। এখন বলেন তো, বুঝে থাকলে আমরা যা কিছু করি সবকিছুর জবাব কার কাছে দিতে হবে? সবকিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমের 1 পাও সামনে অগ্রসর হতে পারবে না। এবার পরীক্ষা করার জন্য বলি, দেখি খেয়াল আছে কিনা, এই কথাটা কে বলছে? দেখছেন নি কারবার? বলছে তো আল্লাহ, কিন্তু আমি কার কথা বললাম? রাসূল নবীজি বলছেন। হাদিস বর্ণনা করছে কে? রাসূলের কথা না, খেয়াল নাই, তার মানে বয়ানে খেয়াল নাই। প্রতিটা কথা লক্ষ্য রাখতে হবে। সময় খুবই অল্প, করা যাইবে না গল্প, খুব অল্প সময়। বলে 5টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমের 1 পাও সামনে অগ্রসর হতে পারবে না। কয়টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত? 5টা। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা। বনি আদম তার জীবন কিভাবে কাটিয়েছে, তার জীবনটা কিভাবে কাটাইলো, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। অর্থাৎ আমার যে জীবন, এই জীবন কে দান করছে? এই হায়াতের জিন্দিগি আমি কেমন করিয়া ব্যয় করলাম, নেকের কাজে ব্যয় করলাম নাকি গুনার কাজে ব্যয় করলাম, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এটা হলো 1 নম্বর জবাব, আল্লাহর কাছে দিতে হবে যে জীবন কিভাবে কাটাইলা। এখন ভাবতে হবে যে সেই জবাব দেওয়ার উপযুক্ত আমরা হইতে পারছি কিনা, আমাদের আমল সেই উপযুক্ত কিনা, আমাদের জীবনটা সেই উপযুক্ত জবাব দেওয়ার মতো জীবন কিনা, সেই হিসাব আমাদেরকে মিলাইতে হবে। এটার জন্য আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে। কি মুমিন হইতে হবে? খাঁটি মুমিন। বলে খাঁটি মুমিনের জন্য কয়েকটা গুণ আছে।
কোরআনের এক সূরার ভিতরে আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলছেন। কয়টা গুণের কথা? এই 10টা গুণ ছাড়াও আরো অনেক গুণ আছে যেগুলো খাঁটি মুমিন হওয়ার জন্য শর্ত। 1 নম্বর গুণ, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। 1 নম্বর গুণ হইল বান্দা, যারা দুনিয়াতে খাঁটি মুমিন তারা যারা নম্রভাবে চলে। যারা কিভাবে চলে? যাদের ভিতরে বিনয়ী আছে, নম্রতা আছে, কারো সঙ্গে তর্কে লিপ্ত হয় না, ঝগড়ায় লিপ্ত হয় না। বরং কখনো যদি এমন পরিস্থিতির সম্মুখীন তারা হয় যে সোজা কথায় অল্প কথায় কাজ হয় না, তাহলে সেই বান্দারা ঝগড়ায় তর্কে লিপ্ত হয় না, বরং সেই জায়গা থেকে তারা সরে যায়। সেই জায়গা থেকে কি সরে যায়, তর্কে লিপ্ত হয় না। 1 নম্বর গুণ হলো যারা বিনয়ী হয়, নম্রতা অর্জন করতে পারে, যাদের ভিতরে তাওয়াজু আছে, এটা হলো খাঁটি মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ হলো বিনয়ী অর্জন করা। বলেন 1 নম্বর গুণ কি? বিনয়ী, নম্রতা অর্জন করা। এই বিনয়ী গুণ বড় দামি এক জিনিস। বলে মানুষের দেহ আছে, এই দেহের কিন্তু কোনো মূল্য নাই। দেহের কি কোনো মূল্য নাই? মূল্য হলো রূহ, রূহের হলো আসল মূল্য। আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই রুহুই আমাদের সঙ্গে যাবে, রুহুরই বিচার হবে। কথা ঠিক না বেঠিক? আস্তে কইলেন যে বিশ্বাস হয় না। মাশাআল্লাহ। বিচার হবে কিসে? মানুষের শরীরের যেরকম ইবাদত আছে, রুহেরও সেরকম ইবাদত আছে। রুহেরও কি আছে ভাই? ইবাদত আছে। শরীর ধারাও যেরকম মানুষ গুনাহে লিপ্ত হয়, রুহের অন্তরেরও কিছু গুনাহ আছে। অন্তরেরও কি আছে? গুনাহ। অন্তরের কিছু নেক আমলও আছে, গুণও আছে, আবার অন্তরের কিছু দোষও আছে। সেই অন্তরের গুণের ভিতরে এটাও একটা গুণ, সেটা হলো বিনয়ী, নম্রতা। এটা অন্তরের বড় একটা গুণ। এটা কিসের গুণ? বলেন ভাই। অন্তরের গুণ। কিসের গুণ? বিনয় থাকে মানুষের অন্তরে। এখন আমি বললাম আমার মতো ছোট মানুষ দুনিয়ায় কেউ নাই, আমি বড়ই বিনয়ী, আমি বড় নাফরমান না খান্দা গোলাম, অথচ আমার অন্তরের ভিতরে বিনয়ীর কোনো সিটি ফোটাও নাই। তাহলে এটাকে বিনয়ী বলে না। এটা কি বিনয়ী বলে না। বিনয়ী হলো অন্তরের ব্যাপার। অন্তরে নিজেকে নিজে ছোট মনে করা, তুচ্ছ মনে করা। এই বিনয়ের পরিপন্থী যেটা, সেটাকে বলা হয় অহংকার। সেটাকে কি বলা হয়? অহংকার। এই অহংকার বড় মারাত্মক এক রোগ, এক ব্যাধি। বলে সমস্ত রোগের মা হলো অহংকার। বলে এক মা থেকে যেমন অনেক সন্তানের জন্ম হয়, এক অহংকারের রোগ থেকে বহু গুনার জন্ম হয়। কথা লক্ষ্য করেন ভাইও। এক অহংকারের রোগ থেকে কি অনেক গুনার জন্ম হয়। অহংকার কাকে বলে? কিভাবে অহংকার আসে? আমরা তো মনে করি যে আমরা খুবই বিনয়ী, আমরা খুবই নম্র, আমাদের ভিতরে অহংকারের সিটে ফোটাও নাই, অথচ দিলটা অহংকারে ভরা। দিলের ভিতরে অহংকার বাসা বাইটা বসে রয়েছে, খবর নাই নিজেদের। বলে বান্দা অহংকার বড় মারাত্মক এক ব্যাধি। বলে অহংকার কত খারাপ, বলে শুকরের গোশত খাওয়ার চাইতেও অহংকার বড় খারাপ। নাউজুবিল্লাহ কয় না?
আউযুবিল্লাহ খায় না। শুকরের গোশত খাওয়ার চাইতে অহংকার বড় খারাপ জিনিস। এই অহংকার হইল বান্দার অন্তরের রোগ। অহংকার কি? অন্তরের কবিরা গুনাহ, এটা হলো অহংকার। বান্দাই অহংকার যদি বর্জন করতে পারো, এই অহংকারের বিপরীত তোমার ভিতরে বিনয়ী আসবে, নম্রতা আসবে, তাওয়াজু আসবে। অহংকার যেরকম বড় ঘৃণিত কাজ, আল্লাহর কাছে অনেক অপছন্দনীয় কাজ এই অহংকার। আবার বিনয়ী, নম্রতা, তাওয়াজু, এটা হলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয় আমল। এই যে আমলগুলোর কথা বললাম, 1 নম্বরে বিনয়ী হওয়া। বান্দা নম্রতার গুণ অর্জন করো, অহংকার অন্তর থেকে দূর করে দাও। এগুলো সব হলো অন্তরের আমল। কোথার আমল? মানুষের অন্তর যদি ঠিক থাকে তাহলে দেহ ঠিক হয়ে যায়, আর অন্তরে যদি ভেজাল থাকে তাহলে দেহ কোনোদিন ঠিক করা সম্ভব না। এজন্য বুজুর্গানে দিন বলেছেন, যদি বান্দা আত্মশুদ্ধি করতে চাও তাহলে সবচেয়ে আগে তুমি নম্রতার গুণ অর্জন করো, অহংকার ভিতর থেকে দূর করে দাও। নিজেকে নিজে ছোট মনে করো। নিজেকে নিজে যদি ছোট মনে করতে পারো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নিজে ছোট মনে করবে, আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে অনেক বড় বানায় দিবে। নিজেকে নিজে যে ছোট মনে করবে, আল্লাহ তাকে কি করবে? বড় বানায় দিবে। এগুলো হলো অন্তরের আমল, অন্তরের গুণ। কবি যেন বলছিলাম, একজন আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ, তার একজন নাতি ছিল। কি ছিল? নাতি। দাদায় বাইচে থাকা অবস্থায় নাতি কোনোদিন চিন্তা করে নাই যে দাদা এত বড় বুজুর্গ, তার কাছে বায়াত হইয়া অনেক মানুষ অনেক দামি হয়ে গেছে, অথচ নাতি সেটা ভ্রক্ষেপও করে নাই, সে চিন্তাও করে নাই যে দাদার কাছ থেকে আমারও কিছু নেওয়া উচিত। কিন্তু একদিন দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তো আফসোস, কি করলাম? দাদায় দুনিয়ায় বাইচে ছিল, কিন্তু তার কাছ থেকে ফয়েজ নিতে পারলাম না, তার বয়াত হইতে পারলাম না, তার থেকে কিছুই নিতে পারলাম না, অথচ দাদায় আমার কাছেই ছিল। আফসোস করতেছে। চিন্তা করে আফসোস করিয়া কিলা, দাদার সবচেয়ে বিশিষ্ট খলিফা, যিনি বিশ্বস্ত খলিফা, যিনি তার কাছে বয়াত হইয়া আল্লাহর ওলি হয়ে গেছে, দামি হয়ে গেছে, তার কাছ থেকে আমি কিছু নেওয়ার চেষ্টা করব। কোথায় পাওয়া যায় তাকে? বহুত দূর। বলে যত দূর হোক সমস্যা নেই, যাবো তার কাছে। আল্লাহর বান্দা তার দাদার খলিফার দরবারে গিয়ে হাজির হয়ে গেল। খলিফা দেখিয়া বড় খুশি, আমার শায়েখের নাতি আসছে, তার জন্য অভ্যর্থনার ব্যবস্থা করো, তার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করো, সুন্দর শান শওকতের ব্যবস্থা করো। শায়েখের নাতি আসছে, তার খাতির যত্নে যেন কোনো কমতি না হয়, তার জন্য সব কিছুর ব্যবস্থা করা হলো। আল্লাহর বান্দা একদিন দুই দিন থাকার পরে একদিন বলতেছে, আল্লাহর ওলি, আমি তো এই শান শওকতে থাকার জন্য আসিনি, আমি আসছি আত্মশুদ্ধি গ্রহণ করার জন্য, আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। বলে, যদি আত্মশুদ্ধি গ্রহণ করতে চাও তাহলে আমার কথা মতো চলা লাগবে। তাহলে আমার, আচ্ছা ঠিক আছে, আমল দেন। কি আমল করব আমি? বলে, তোমার প্রথম আমল হইল অজুখানার যে পানি আছে সেই পানিগুলো তুমি গরম করবা, ওই পানি দিয়ে মানুষেরা উজু করবে। কি গরম করবে? অজুর পানি গরম করবে, এটা তার দায়িত্ব। প্রথম আমল, আমল দিয়েছে আল্লাহর ওলি। কয় ঠিক আছে, পীরের হুকুম, আমি রাত্রিবেলা থাকবো কোথায়? বলে, ওখানেই গোসলখানার ভিতরেই তোমার থাকার ব্যবস্থা, যেভাবেই পারো ওখানেই থাকবা। কয় ঠিক আছে, মানলাম। সারাদিন পানি গরম করে রাত্রিবেলা সেখানেই ঘুমায়।
একদিন আল্লাহর ওলি পরীক্ষা করার জন্য একটা লোককে বলতেছে, এক বালতি ময়লা নিয়ে তার কাছ দিয়ে যাবা, যাওয়ার সময় তার একটা ধাক্কা দিয়ে যাবা। যাওয়ার সময় কি করবা? দেশে ধাক্কা, মাথা গরম হয়ে গেছে। ছিল তুই আমি কি বেয়াদব, আমার গায়ে ধাক্কা দাও, এত বড় সাহস তো। আল্লাহর বান্দা কথা শুনে চলে আসছে, কি খবর? আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কই খবর বেশি ভালো না, মাথা গরম হয়ে গেছে। কই এখনো আত্মশুদ্ধি আসে নাই, নিজেকে এখনো খুব বড় মনে করে। কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার বলল, এবার ময়লার বালতি নিয়ে কিছু ময়লা তার গায়ে ফেলাইয়ে দিবা। আল্লাহর বান্দা কিছু ময়লা তার গায়ে ফেললো। এবার আর আল্লাহর বান্দা কিছুই বলে না, এবার আর কি কিছুই বলে না, চুপচাপ। কি ব্যাপার? বলে চুপচাপ, কিছুই বললো না। কয় মনে হয় আসতেছে, মনে হয়। কয়েকদিন পরে বলতেছে, এবার পুরো ময়লার বালতি তার গায়ে ফেলে দিবা। এবার পুরো ময়লার বালতি তার গায়ে ফেলার পর ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলির নাতি ডাক দিয়ে বলতেছে, ভাইজান আপনি কি কোনো ব্যথা ট্যাথা পাইছেননি? যে ময়লা ফালাইছি তারা বলে, ভাই ব্যথা ট্যাথা পাইছেননি আপনি? আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি খবর, কত দূর আগাইলো? বলে আত্মশুদ্ধি মনে আসছে, আজকে তো আমাকে বলতেছে আমি কোনো ব্যথা ট্যাথা পাইলাম নাকি। বলা হয় ঠিক আছে, এখন আত্মশুদ্ধি চলিয়ে আসছে। নিজের ভিতরে অহংকার নাই, আমিত্ব বোধ দূর হয়ে গেছে, অহংকার দূর হয়ে গেছে। এটা কি তো আত্মশুদ্ধি সংশোধন বলা হয়। কাজে বিনয় গুণ অর্জন করতে হবে। বড় বড় আল্লাহর ওলিরা তারা এত দামি কেমনে হইল? বলে বিনয় গুণ অর্জন করছে বলেই এত দামি হয়ে গেছে। ওই যে ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা শুনেছি। কোথাও রওনা করছেন রাত্রিবেলা, সবাই একসাথে ঘুমিয়ে রয়েছে। রাত্রিবেলা হাজত সারার জন্য যাওয়ার সময় একজনের পায়ের গায়ের উপরে পাড়া পড়ে গেছে। পড়ছে করে ওই লোক ঘুমের ভিতরে দেখে নাই কি, ডাক দিয়ে বলতেছে, কোন মাইন্ডের দ্বারে আমার গায়ে পাড়া দিল? ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি, রাজনৈতিক ব্যক্তিত্ব, কত বড় নেতা, ডাক দিয়ে বলতেছে, আমি হইলাম ফজলুল করিম, আমি বেকুব ফজলুল করিম। এটা বলে নাই যে আমি ফজলুল করিম, সেন তুই আমার এত বড় গালি দিলি বেয়াদব। আমরা হইলে তো সেটাই বলতাম, আমরা হইলে কি সেটাই বলতাম। আমাদের ভিতর অহংকারের অভাব নাই। রে মুসলমান ইমানদার, খাঁটি মুমিন হওয়ার জন্য এক নম্বর গুণ হইল বান্দা বিনয় অর্জন কর, অহংকার দূর করে দাও। অহংকার বড় খারাপ। বলে অহংকারের কারণেই শয়তান বিতাড়িত হয়ে গেছে। শয়তানকে আল্লাহ তাআলা বলল, আদমকে সিজদা করো, কিন্তু শয়তান অহংকার দেখাইল, বলল আদমের চেয়ে আমি দামি, আমার চেয়ে আদমের দাম কম, আমি আদমকে সিজদা করতে পারবো না। এই কারণে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করিয়া দিয়েছেন, শয়তান হয়ে গেছে। অথচ সে কত দামি ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, আজাজিল ফেরেশতা। সে এখন শয়তান হয়ে গেছে। সে এখন কি হয়ে গেছে? না ভালো ঠাল হয়েছিনি, বিতাড়িত হয়ে গেছে। কোন কারণে? বলো অহংকার থাকার কারণে। রে মুসলমান ইমানদার, এই অহংকার অন্তর থেকে দূর করতে হবে, বিনয় গুণ অর্জন করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় বিনয়ী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় বিনয়ী। তারা নিজেদেরকে বড় ছোট মনে করতেন, তুচ্ছ মনে করতেন, নিজেদেরকে গোলাম মনে করত। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি। তখন দুজনেরই বয়স কম,
হযরত ওমরের ছেলের সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটি হইতে হইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছে, তুমি গোলামের ছেলে গোলাম, তুমি আমার নানার গোলামের ছেলে গোলাম হইয়া আমাকে এত বড় কথা বললা। এই কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে ওমরের মাথা গরম হয়ে গেল। আমি হইলাম বাদশার ছেলে, অথচ আমাকে বললা গোলামের পুত, এত বড় সাহস! এটার বিচার হবে। এটার কি হবে? বিচারের আয়োজন করা হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সবাই আসে, বসে সবার সাথে একসাথে মিলেমিশে বিচার করা হবে। এত বড় কথা কেন বলা হইল? সাহাবায়ে কেরামের ভিতরে তাজ্জুব লাগিয়ে গেল, কি ব্যাপার? এমন কি অন্যায় করেছে নবীজির নাতি যে তাকে শাস্তি দেওয়ার জন্য বিচার ডাকা হইল? আর নবীর নাতিকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে মদিনায় আল্লাহর গজব নেমে আসবে। বিশাল আয়োজনের ব্যবস্থা করা হইল, বিচার বসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ও হুসাইন, তুমি কেন আমার ছেলেকে গোলামের পুত বলেছো? তার কারণ কি বলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার নানা দুনিয়ায় বাঁচিয়া থাকা অবস্থায় আপনি কি তার গোলামি করেন নাই? বলে, হ্যাঁ, গোলামি তো করছি। বলে, তাহলে আপনার ছেলে তো গোলামের পুত। বলে, আপনার ছেলে তো গোলামের ছেলে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও মদিনার সাহাবীরা শোনো, তোমরা সবাই সাক্ষী থাকো, নবীজির নাতি আমাকে নবীজির গোলাম বলেছে। বলে, ঠিক আছে, আমরা সবাই সাক্ষী থাকলাম, সে আপনাকে গোলাম বলেছে। বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াইব তখন আমি আল্লাহ তাআলার কাছে বলবো, গো আল্লাহ, আমি হইলাম আপনার নবীর গোলাম। আপনার নবীর গোলাম তার নাতি সে স্বীকৃতি দিয়েছে। আমি নবীজিকে বলবো, আমি আপনার গোলাম, গোলামকে পার করার দায়িত্ব আপনার। তারা নিজেকে নিজে বড় ছোট মনে করত, তুচ্ছ মনে করত, অথচ আমাদের ভিতরে অহংকারের অভাব নাই। আমি নিজেই সব জানি, আমার চাইতে জানলেওয়ালা কেউ নাই। কি কথা ঠিক না? আমি আমার মতো কেউ নাই। নিজেকে নিজে খুব বড় মনে করি আমরা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলবো। একদিন এক লোক গাছে উঠতে, গাছ কাটার জন্য যেই ঠাইলে বইছে এই ঠাইলে কাটতেছে। যেই ঠাইলে বইছে এই ঠাইলে কি, এবং নিজ দিয়ে খুজুর দেয়। আল্লাহওয়ালা মানুষ তো, তিনি তাকে বলতেছে, বেড়া তুই এটা কান্দা করে দে, তুই তো মরছো বেড়া। এরকম বলি না আমরা কথার কথা, তুই তো বেড়া মরছো, যেই ঠেলে বইছে এই ঠেলে কাটতেছ। এই কথা শুই না ওই লোকটা চিন্তা করে, হুজুর মানুষ যেহেতু কইছে আমি মরছি, তার মানে আসলেই আমি মরে গেছি। সবার কাছে যাই বলতেছে, আমি মারা গেছি, আমার কবর দাফন কাফনের ব্যবস্থা করো তাড়াতাড়ি। মানে পাগল হয়ে গেছে। জিন্দা মানুষটা বলতেছে সে নাকি মরে গেছে। এত বড় পাগল, কেউ তার কথা শুনলো না, নিজেই গেছে জঙ্গলার ভিতরে গিয়ে কোদাল নিয়ে কবর টবর খুইরা সেটার ভিতরে ঢুকে বয়ে গেছে। মারা গেছে সে কি করছে? একটা ছোট একটা ফাঁক রাখছে যে একটু শ্বাস প্রশ্বাস নিতে পারে। সে কবরের ভিতরে একদম শুয়ে রয়েছে। সে আর দুনিয়ায় নাই, শেষ। সে মৃত্যুবরণ করছে, কবর জগৎ তার শুরু হয়ে গেছে। ওদিকে একজন ফরেস্ট অফিসার, সে জঙ্গলার ভিতরে আসছে, অফিসে যাবে, অনেক ব্যাগ ঠ্যাগ বোঝা টোঝা লইয়া। আমি দেখেছি ব্যাগ টানার মতো কেউ নাই। ব্যাগ টানার মতো কি কেউ নেই। কোথায় লোক পাওয়া যায়? আমি দেখতেছি একটা কবর করে, এর মধ্যে আবার একটা গর্ত আছে, ফাঁক। যেই দিনের মধ্যে কেটা ডাক দিছে, কে? জবাব নাই কোনো। আবার ডাক দিছে, কে? জবাব নাই। দেশে এক লাথি।
মাঝে মাঝে লাথি দিই, বেড়া চিনতে পারে না, জবাব না দিলে কাজ হইবে না, মনে হয় মুনকার নাকির ফেরেশতা আসছে, আমাকে প্রশ্ন করা হবে। উঠছে লাভ দিয়ে, জি বলেন, বলে ওর তাড়াতাড়ি আমার ব্যাকলা গাঠি বস্তা লইয়ে তার অফিসে যাওয়ার পরে 2টা টাকা দিয়ে পাঠাই দিয়েছে, যাও তুমি, আমি চলে যাও। প্রতিমধ্যে টাকায় দেখতেছি বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন, হুজুর বয়ান করতেছে, ভাইজান যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যান, অন্ধকার কবরে মাটির চাপ সহ্য করার ক্ষমতা নাই, 70 থেকে 99টা সাপ আসে হাজির হয়ে যাবে। হুজুর বয়ান করে ওই সূরায় লাভ দিয়ে স্টেজ উঠে গেছে। হুজুর এতক্ষণ যা বলছে সব মিথ্যে কথা, সব কি? বলে তার কারণ কি? বলে আমি এই মাত্র কবর থেকে আসলাম। হুজুর তো আন্দাজেই মারে, আমি এই মাত্র কবর থেকে আসছি, হুজুর কিছু জানি না। কবরে যাওয়ার পরে সব আযাব টাযাব কিছুই নাই, শুধুমাত্র মুনকার নাকির ফেরেশতা আসিয়া কয়েকটা ডাক দেয়, না উঠলে মাজা বাসে একটা লাথি মারে। তারপরে তার ব্যাগ গাঠটি নিয়ে অফিসে যাওয়ার পর 2টা টাকা দিয়ে পাঠায় দেয়, বেশি কিছু কবরে নাই। হুজুরে যে সব মিছে কথা। আসলে কি হুজুরের কথা সত্য নয়, সূরার কথা সত্য? দেখছেন নি কারবার? আমরা সব বুঝি, আল্লাহ বুঝার তৌফিক দান করে। 1 নম্বর গুণ কি? দেখছেন নি কারবার? বিনয়ী অর্জন করা। 1 নম্বর গুণ কি? নিজেকে নিজে ছোট মনে করা। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে বিনয়ী, নম্রতা, তাওয়াজু অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।